আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ সার্ভাইভাল মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসি। গল্পের শুরুতে আমরা দেখি লরি নামের একজন মহিলা যে তার ছোট বোন ইরিনকে নিয়ে ফিজিতে ফেলিক্সের সঙ্গে দেখা করতে এসেছে। তারা দুজনেই যখন এক রেস্তোরাঁয় বসে থাকে তখন লরি ইরিনকে বলে, আমি জানতে পেরেছি যে আমার স্বামী আমার সঙ্গে প্রতারণা করছে এবং আর একজন মহিলার সঙ্গে সম্পর্ক করছে। এই কথা শুনে ইরিন অবাক হয়ে যায় এবং বলে, তুমি এটা জানার পরেও তার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছ কেন? লরি উত্তর দেয়, আমার স্বামী জানে না যে আমি তার সম্পর্কের কথা জেনে গেছি। সে আরও বলে, যে মহিলার সঙ্গে তার সম্পর্ক সে এখন গর্ভবতী। আমি জানি না এখন আমার কি করা উচিত। ইরিন তখন লরিকে বলে, আমি আগেই জানতাম তোমার স্বামীর এই সম্পর্কের কথা। আমি তাকে থামাতে বলেছিলাম, কিন্তু সে আমার কথা শুনেনি। আমি তোমাকে বলিনি কারণ আমি চাইনি তুমি কষ্ট পাও। এই কথা শুনে লরি ইরিনের ওপর রেগে যায় এবং বলে, তুমি আগে বলো নাই কেন? ফলে তাদের মধ্যে তর্ক শুরু হয় আর রাগ করে ইরিন চলে যায়। পরদিন সকালে লরি আর ইরিনের ফিজি থেকে ফেরার ফ্লাইট ছিল। লরি বিমানবন্দরে যায় এবং ইরিনের জন্য অপেক্ষা করতে থাকে। সে ইরিনকে ফোনও করে, কিন্তু ইরিন তখন ঘুমাচ্ছিল আর ফোন ধরে না। ফলে লরি বাধ্য হয়ে ইরিনকে ছাড়াই স্কাইল্যান্ড প্যাসিফিক ফ্লাইট 281-তে উঠে পড়ে এবং বিমানটি উড়ে যায়। কিন্তু হঠাৎ উড্ডয়নের সময় বিমানটি প্রচণ্ড ঝাঁকুনি খেতে শুরু করে আর সবাইকে তাদের সিট বেল্ট ভালোভাবে বেঁধে রাখার নির্দেশ দেওয়া হয়। লরি ভয়ে কাঁপতে থাকে এবং তার সিট শক্ত করে ধরে রাখে। বাকি যাত্রীরাও খুব আতঙ্কিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর পরিস্থিতি আবার স্বাভাবিক হয়, কিন্তু শর্টলি পরে আবারও প্রচণ্ড ঝড় শুরু হয় এবং বিমানটি ঝড়ের কবলে পড়ে। বিমানের একটি অংশে আগুন ধরে যায় এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাইলট বিমানের নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করে, কিন্তু বিমানটি দ্রুত নিচে নামতে থাকে এবং অবশেষে একটি দুর্ঘটনার মুখে পড়ে। অবশেষে বিমানটি একটি জঙ্গলের মাঝখানে বিধ্বস্ত হয়। কয়েকদিন পর ইরিন জানতে পারে যে স্কাইল্যান্ড প্যাসিফিক ফ্লাইট 281, যেটি তার বোন লরি ভ্রমণ করছিল, সেটির সন্ধান অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে। সবাই বিশ্বাস করে যে বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে এবং সমস্ত যাত্রী মারা গেছেন। বিমা কোম্পানিও লরিকে মৃত ঘোষণা করে, কিন্তু ইরিন বিশ্বাস করে যে তার বোন লরি এখনও বেঁচে আছে, কারণ বিমানটির ধ্বংসাবশেষ এখনও পাওয়া যায়নি। লরির স্বামী ইরিনকে বলে, হয়তো সে আর নেই, আমি জানি তুমি তাকে খুব ভালোবাসতে, কিন্তু তোমার সামনে এগিয়ে যেতে হবে। তবুও ইরিন হাল ছাড়ে না। সে নিজে তদন্ত শুরু করে, দিন রাত পরিশ্রম করে। একদিন সে জানতে পারে যে লরির ক্রেডিট কার্ড ফিজির এক গ্রামের একটি দোকানে ব্যবহার করা হয়েছে। এতে তার মনে হয় লরি নিশ্চয়ই এখনও বেঁচে আছে। সে দোকানের ঠিকানাও খুঁজে বের করে। ইরিন লরির স্বামীকে জানায় যে 3 সপ্তাহ আগে লরির কার্ডটা ব্যবহার করা হয়েছে, কিন্তু লরির স্বামী বলে হয়তো কেউ কার্ডটা পেয়ে ব্যবহার করেছে। তবুও ইরিন নিশ্চিত হয় সে তার বোনের অবস্থান সম্পর্কে কোনো বড় সূত্র পেয়েছে। তাই সে বিমানে করে ফিজির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর গল্পটি ফিরে যায় কয়েক মাস আগের সেই সময়ে, যখন লরির বিমানটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার কিছুক্ষণ পর লরির জ্ঞান ফিরে আসে এবং সে ধ্বংসস্তূপের ভেতর থেকে কোনো মতে বেরিয়ে আসে। লরি সৌভাগ্যবশত গুরুতর আহত হয়নি। এমন সময় পাইলট তাকে দেখতে পায় এবং বিমানের মধ্যে আটকে পড়া আহতদের সাহায্য করতে বলে। লরি দেখে দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে। সেও কিছু বেঁচে যাওয়া যাত্রী একসঙ্গে কাজ করে আহতদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনে। তারা বুঝতে পারে যে তাদের বিমানটি একটি দ্বীপে বিধ্বস্ত হয়েছে। তারা আহতদেরকে সমুদ্রের ধারে বালুর উপর শুইয়ে রাখে, কিন্তু একটি মেয়ে খুব গুরুতরভাবে আহত হয় এবং তাদের সামনেই মারা যায়। বিমান দুর্ঘটনায় মোট 6 জন বেঁচে যায়। লরি, পাইলট, একজন ব্যবসায়ী, ফেলিক্স নামের একজন লোক, এক মহিলা তার ছোট বাচ্চা সহ। তবে সেই মহিলা গুরুতর আহত এবং আরও একজন পুরুষ ছিলেন বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে। এই সবাই মিলে সাহায্যের খোঁজে চারপাশে খুঁজতে বের হয়, কিন্তু তারা খুব দ্রুত বুঝতে পারে যে দ্বীপটি জনশূন্য, অর্থাৎ সেখানে কোনো মানুষ থাকে না। এখন তারা ভয়ানকভাবে আটকে পড়েছে।
তাদের মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, আর মানচিত্র দেখে বোঝা যায় তারা এমন এক জায়গায় পড়ে আছে যেখান থেকে বের হওয়া খুব কঠিন, আর খুব কমই কোনো নৌকা বা জাহাজ সেখানে আসে। এই পরিস্থিতিতে পাইলট আহত মহিলাটিকে ভালোভাবে সাহায্য করতে পারে না, কিন্তু তাদের দলের একজন পুরুষ আগে চিকিৎসার অভিজ্ঞতা রাখে, তাই সে সবার চিকিৎসার দায়িত্ব নিয়ে নেয়। ফেলিক্সের কাছে একটি ছুরি এবং একটি বর্ষা বন্দুক ছিল, তাই অন্যরা তাকে কিছুটা হুমকি হিসেবে দেখতে শুরু করে। তারা যতটুকু খাবার ও পানি খুঁজে পায় তা এক জায়গায় জড়ো করে রাখে এবং অল্প অল্প করে খেতে থাকে, কারণ কেউ না আসা পর্যন্ত তাদের ওইটুকু খাবারেই টিকে থাকতে হবে। এই দ্বীপে আশেপাশে আর কিছু খাবার মতো নেই। আহত মহিলার অবস্থা এখনও ভালো নয়, আর তার বাচ্চাটি ক্ষুধায় কাঁদছে। শিশুটির কান্না লরি সহ্য হচ্ছিল না, তাই সে বাচ্চাটিকে নিয়ে জঙ্গলের ভেতর হাঁটতে যায় যাতে শিশুটি শান্ত হয়। কিন্তু হঠাৎ করে সে একটি কুমির দেখতে পায়। লরি খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি শিশুটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। সে সবার কাছে ফিরে এসে বলে, জঙ্গলে একটা কুমির আছে। এই কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর তারা সমুদ্রের অনেক দূরে একটি নৌকা দেখতে পায়। লরি দ্রুত এক উঁচু জায়গায় উঠে আগুন জ্বালিয়ে সংকেত দেওয়ার চেষ্টা করে যেন নৌকার লোকেরা তাদের দেখতে পায়। তার কাছে একটা লাইটার ছিল, কিন্তু যখন সে ব্যাগ থেকে লাইটার বের করতে যায় তখন দেখে সেটি নেই। লরি অবাক হয়ে বলে, আমি তো লাইটারটা ব্যাগে রেখেছিলাম, কে নিয়ে গেছে? এ কথা শুনে সবাই একে অপরের দিকে সন্দেহের চোখে তাকাতে থাকে, কিন্তু কেউই লাইটার নেওয়ার কথা স্বীকার করে না। এই সুযোগে নৌকাটি চলে যায়। এরপর ফেলিক্স তার বর্ষা বন্দুক নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়, আর লরি যায় বন থেকে কিছু ফল খুঁজতে। সে একটি গাছে লুকানো কিছু চকলেট দেখতে পায়। তখন তার মনে হয় দলের কেউ লুকিয়ে এগুলো খেয়ে ফেলছে। সে সবাইকে ডেকে বলে, আমাদের দলের কেউ বিশ্বাসঘাতকতা করছে, চকলেটগুলো লুকিয়ে রেখেছে। এই কথা শুনে সবাই একে অপরকে দোষ দিতে শুরু করে এবং ঝগড়া ও মারামারি শুরু হয়। এই সব দেখে এক ব্যক্তি বিরক্ত হয়ে যায় এবং বলে, আমি চকলেট চুরি করেছি। কিন্তু লরি বুঝতে পারে সে মিথ্যে বলছে। কিছুক্ষণ পর সেই লোকটি চুপচাপ সমুদ্রের দিকে হাঁটতে থাকে। খাবারের অভাবে এবং মানসিক ভেঙে পড়ায় সে নিজের জামাকাপড় খুলে ফেলে এবং জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়। তার স্ত্রীও ওই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, আর সে এখন নিজেকে অন্যদের ওপর বোঝা মনে করতে শুরু করে। এছাড়াও সে ছিল দলের সবচেয়ে বয়স্ক মানুষ, তাই সে ধীরে ধীরে সমুদ্রে হাঁটতে হাঁটতে ঢুকে পড়ে এবং আত্মহত্যা করে। লরি যখন জানতে পারে লোকটি মারা গেছে তখন সে খুব কষ্ট পায়। এরপর তারা সমুদ্রে ভেসে থাকা একটি বড় পাত্র দেখতে পায়, যা সম্ভবত কোনো জাহাজ থেকে পড়ে গেছে। তারা ভাবে এর মধ্যে হয়তো খাবার থাকতে পারে, কিন্তু পাত্রটি অনেক দূরে এবং সেখানে পৌঁছাতে হলে কাউকে একটা পাহাড় থেকে লাফ দিতে হবে। দ্বিতীয়বার না ভেবে লরি পাহাড় থেকে লাফ দেয় এবং সাঁতার কেটে পাত্রটির কাছে পৌঁছে যায়। কিন্তু সাঁতার কাটতে কাটতে সে ডুবে যেতে শুরু করে। ঠিক তখন ফেলিক্স সময় মতো পৌঁছে তাকে টেনে তোলে এবং সমুদ্র থেকে উদ্ধার করে। সে পাত্রটিও নিয়ে আসে। কিন্তু যখন তারা পাত্রটি খুলে তখন দেখে এর ভেতরের সব বাক্সে শুধু চুল সোজা করার যন্ত্র, হেয়ার স্ট্রেইটেনার। এতে সবাই ভীষণ হতাশ হয়ে পড়ে। তখন ফেলিক্সের মাথায় একটি বুদ্ধি আসে। ফেলিক্স সব চুল সোজা করার যন্ত্র থেকে তারগুলি খুলে ফেলে এবং কাঠ দিয়ে একটি ছোট ভেলা তৈরি করে। কিন্তু ভেলাটিতে শুধু একজন মানুষের বসার জায়গা ছিল। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে ফেলিক্স ভেলায় চড়ে সাহায্য আনতে যাবে এবং পরে ফিরে আসবে। ফেলিক্স যাওয়ার আগে লরিকে বর্ষা বন্দুক দিয়ে মাছ ধরার উপায় শেখায়, যাতে সে কিছুদিন খাবার সংগ্রহ করে বাঁচতে পারে। লরি শুরুতে ভাবত ফেলিক্স ভালো মানুষ নয়, কিন্তু এখন তার প্রতি তার মনোভাব বদলাতে শুরু করে। ফেলিক্সও লরিকে পছন্দ করতে শুরু করে। এদিকে সেই ব্যবসায়ী এবং শিশুটির মা তারা দুজনেও একে অপরকে পছন্দ করতে শুরু করে। রাতে লরি ফেলিক্সকে নিজের ক্রেডিট কার্ড দিয়ে দেয়, যাতে সে যদি বেঁচে যায় তাহলে সেটা ব্যবহার করতে পারে। ফেলিক্স ভেলার প্রস্তুতি নিতে থাকে। সে নিজের জিনিসপত্র গুছিয়ে রাখে। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, পাইলট চুপচাপ উঠে ফেলিক্সের ব্যাগ নিয়ে ভেলায় উঠে পড়ে এবং পালাতে চেষ্টা করে। লরি সেটা দেখে ফেলে এবং জোরে চিৎকার করে, থামো!
কিন্তু পাইলট থামে না। তখন লরি তার দিকে বর্ষা বন্দুক ছুঁড়ে মারে এবং সেটা পাইলটের কাঁধে লাগে। সে আহত হলেও শেষ পর্যন্ত ভেলায় উঠে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার পর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। এরিন ফিজির সেই একই গ্রামে যায় যেখানে তার বোন লরি গিয়েছিল। সে একটি দোকানে গিয়ে দোকানদারের সঙ্গে কথা বলে এবং দোকানের সিসিটিভি ফুটেজ থেকে একটি ছবি পায় যেখানে দেখা যায় কেউ লরির ক্রেডিট কার্ড ব্যবহার করছে। ছবিটি দেখে এরিন বুঝতে পারে এই লোকটি সেই পাইলট যে লরির বিমান চালাচ্ছিল। এটা দেখে সে একদম হতবাক হয়ে যায়। এরপর সে দোকান ছেড়ে বেরিয়ে পড়ে এবং দ্রুত পাইলটের অবস্থান খুঁজে বের করে। সে তার বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে তার দেখা হয় একটি মেয়ের সঙ্গে যে নিজেকে পাইলটের মেয়ে বলে পরিচয় দেয়। এরিন তাকে বলে, তোমার বাবা বেঁচে আছেন। সে মেয়েটিকে সিসিটিভিতে দেখা ছবিটি দেখায়। মেয়েটি এটা দেখে অবাক হয়ে যায়। তারপর এরিন ও সেই মেয়ে মিলে আরেকটি বাড়িতে যায় যেখানে তারা মনে করে আসল পাইলট থাকতে পারে, কিন্তু তারা যে লোকটিকে খুঁজে পায় সে পাইলট নয়। এরিন যখন বাড়ির ভেতরে ঘোরাঘুরি করছিল তখন সে একটি ফ্রেমে পাইলটের সঙ্গে এক মেয়ের ছবি দেখে। ছবিটি দেখে সে বুঝতে পারে যে তার সঙ্গে থাকা মেয়েটি পাইলটের আসল মেয়ে নয়। এরিন তখন একটি আলমারিতে টাকার ব্যাগ খুঁজে পায় এবং সেটি তালা লাগিয়ে রাখে। কিন্তু মেয়েটির সন্দেহ হয় যে এরিন সবকিছু বুঝে ফেলে। তখন সে এরিনের দিকে বন্দুক তাক করে। ঠিক তখন হঠাৎ করেই আসল পাইলট এসে মেয়েটিকে অজ্ঞান করে ফেলে। সে টাকার ব্যাগ নিয়ে নেয় এবং এরিনকে বাইকে তুলে নিয়ে চলে যায়। পথে এরিন তাকে জিজ্ঞেস করে, তোমার সেই ঘুমপাড়ানি গানটা মনে আছে? পাইলট তাকে বলে, লরি মারা গেছে, ওই দুর্ঘটনায় আমি একাই বেঁচে টিয়েছিলাম। এখানে তোমার জীবন বিপদে আছে, পালিয়ে যাও, আমার কথা কাউকে বলো না। এরপর এরিন একটি ফোন কল পায় সেই মেয়ের কাছ থেকে যে নিজেকে পাইলটের মেয়ে বলেছিল। মেয়েটি ফোনে বলে, আমাকে ছেড়ে দাও প্লিজ, পাইলটকে বলো যেন আমার সঙ্গে কথা বলে। পাইলট ফোনে কথা বলে এবং বুঝতে পারে এটি তার আসল মেয়ে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, আর এক মেয়ে আমাকে আমার নিজের বাড়িতে বন্দি করে রেখেছে, তুমি যদি আসো সে আমাকে ছেড়ে দেবে। পাইলট তখন এরিনকে নিয়ে তার আসল মেয়ের বাড়িতে যায়। সে টাকার ব্যাগটি লুকিয়ে রাখে এবং এরিনকে বলে, তুমি বাইরে অপেক্ষা করো। তারপর সে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। মেয়েটি তখন পাইলটকে জিজ্ঞেস করে, এরিন কোথায়? পাইলট জবাব দেয়, আমি তাকে পথে ফেলে এসেছি। তখন মেয়েটি বলে, আমাকে সেই জায়গায় নিয়ে যাও যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, না হলে আমি তোমার মেয়েকে মেরে ফেলব। পাইলট প্রথমে রাজি হয় না, কিন্তু তার আসল মেয়ে অনুরোধ করে, বাবা আমাকে বাঁচাও। অবশেষে পাইলট রাজি হয় এবং ঠিক করে মেয়েটিকে সেই দ্বীপে নিয়ে যাবে। এরিন চুপি চুপি সব কথা শুনে ফেলে, আর যখন ওই দুজন চলে যায় তখন সে তাদের পেছনে অনুসরণ করতে থাকে। পাইলট আর মেয়েটা একটা ছোট বিমান ভাড়া করে আকাশে উড়ে যায়। তারা জানত না এরিনও চুপচাপ বিমানে উঠে পড়েছে। মেয়েটা পুরো সময় পাইলটের দিকে বন্দুক তাক করে রাখে আর বলে, কোনো চালাকি ছাড়াই আমাকে সোজা দ্বীপে নিয়ে চলো। কয়েক ঘন্টা পর পাইলট বিমানের গতি কমিয়ে দ্বীপের একটু দূরে কোথাও নামিয়ে দেয়। মেয়েটা তখন বিমান থেকে নেমে ব্যবসায়ীকে খুঁজতে থাকে, আর পাইলট চিন্তা করে ওখানেই তাকে রেখে সে ফিরে যাবে। এদিকে এরিনও বিমানের থেকে নেমে লরিকে খুঁজতে শুরু করে। ওই দ্বীপে লরি, ফেলিক্স, ব্যবসায়ী আর ওই মহিলা এখন অনেকটাই পরিবারের মতো একসাথে থাকে, আর সবাই বেশ খুশি। তারা একটা ছোট কুঁড়ে ঘরও বানিয়ে ফেলেছে। তারা ধরে নিয়েছে পাইলট বোধহয় আর বেঁচে নেই। ব্যবসায়ী আর মহিলা চায় চিরকাল দ্বীপেই থেকে যেতে। কিন্তু লরি আর অপেক্ষা করতে চায় না। সে ফেলিক্সকে ভালোবাসে, কিন্তু তার বোনের সঙ্গে দেখা করা জরুরি, তাই তার বাড়ি ফেরা দরকার। ফেলিক্স চায় লরির সঙ্গে সেখানেই থেকে যেতে। রাতে লরি দেখে ওই মহিলাই তার লাইটার চুরি করেছিল। এই কারণেই তারা আগুন জ্বালাতে পারেনি, আর সেই কারণে নৌকাটা তাদের দেখতে পায়নি। রেগে গিয়ে লরি বলে, তোমার জন্যই আমরা সবাই এখানে আটকে গেছি। মহিলাটি তখন বলে, আমি ভেবেছিলাম পরে আরও নৌকা আসবে, আমি তখনই যেতে চাইনি, তাই লাইটারটা নিয়ে নিই। ওদের মধ্যে ঝগড়া হয় আর মহিলা কাঁদতে কাঁদতে নিজের কুঁড়ে ঘরে দৌড়ে চলে যায়। পরে লরি এক পুরনো ছবি দেখে যেখানে ব্যবসায়ী আর ওই মহিলা একসঙ্গে আছে। এটা দেখে লরি খুব অবাক হয়ে যায়।
ঠিক তখনই সে কারো চিৎকার শুনতে পায়। সে আর ফেলিক্স তাড়াতাড়ি দৌড়ে সমুদ্রের দিকে যায়। ওরা দেখে ব্যবসায়ী একা বসে কাঁদছে। সে বলে, আমি তাকে বকেছিলাম আর সে রাগে সমুদ্রের দিকে চলে গেছে। এই কথা শুনে ফেলিক্স দৌড়ে তাকে খুঁজতে চলে যায়। লরি তখন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করে, তুমি আর সে যদি আগে থেকেই একে অপরকে চিনতে তাহলে আমাদের আগে বললনি কেন? কেন সবকিছু গোপন করলে? এই কথা শুনে লরির মনে সন্দেহ জাগে, হয়তো ব্যবসায়ী মহিলাটিকে পানিতে ফেলে মেরে ফেলেছে। ভয়ে সে বনের দিকে পালিয়ে যায়। বনে তার দেখা হয় পাইলট আর এরিনের সঙ্গে। পাইলট বলে, আমি তোমাকে লরির কাছে নিয়ে যাব, তুমি নৌকা চালাও, আমি ওই মেয়েটাকে ব্যস্ত রাখি। এরিন ঠিক সেই মতো কাজ করে। সে নৌকা চালাতে শুরু করে আর পাইলট মেয়েটাকে বিভ্রান্ত করে নৌকায় ওঠে। ঠিক যাওয়ার মুহূর্তে মেয়েটা গুলি চালায়। পাইলট গুলিবিদ্ধ হয় এবং গুরুতর আহত হয়। তবুও সে এরিনকে নিয়ে পালাতে সক্ষম হয়, কিন্তু তার অবস্থা আরও খারাপ হতে থাকে। সে এরিনকে বলে, আমি একজন ব্যবসায়ীর সাথে কাজ করছিলাম। জোর করে বিমান অবতরণ করানোর জন্য সে আমাকে টাকা দিয়েছিল। তার আসল উদ্দেশ্য ছিল তার প্রেমিকাকে হত্যা করা, কারণ সে বিবাহিত ছিল এবং তার সঙ্গে একটি সন্তানও ছিল। সে তাকে ছেড়ে দিতে চাচ্ছিল, কিন্তু ওই মেয়ে তাকে ছাড়তে রাজি ছিল না, বরং সে ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করা শুরু করেছিল। তাই আমি আর ব্যবসায়ী মিলে প্ল্যান করেছিলাম বিমানটি ঘুরিয়ে এক নির্জন জায়গায় জরুরি অবতরণ করব, তারপর তাকে মেরে ফেলব, যাতে তার ব্যক্তিগত আর পেশাগত গোপন তথ্য কখনো প্রকাশ না পায়। ব্যবসায়ী ছুটি কাটানোর অজুহাতে গোপনে তার প্রেমিকাকে একই বিমানে নিয়ে আসে, কিন্তু আসলে সে তাকে হত্যা করতেই প্ল্যান করেছিল। দুর্ঘটনার পরে আমি যাত্রীদের রেখে পালিয়ে যাই, যাতে কেউ আমার গোপন বিষয় জানতে না পারে। তারপর ব্যবসায়ী তার স্ত্রীর সঙ্গে স্বাভাবিক জীবন শুরু করে। কিন্তু আমাদের পরিকল্পনা ব্যর্থ হয় যখন বিমানটি ঝড়ে পড়ে। আমি পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর তারপর বিমানটি ভেঙে পড়ে। ব্যবসায়ী ওই দ্বীপেই আটকে পড়ে, কিন্তু আমি কোনোভাবে বেঁচে যাই। এই সব কথা বলার পর পাইলট মারা যায়। আসলে যে মেয়েটি জোর করে পাইলটকে দ্বীপে নিয়ে গিয়েছিল, সে জেনে যায় যে ওই ব্যবসায়ী দুর্ঘটনার জন্য দায়ী, আর এই দুর্ঘটনায় তার পুরো পরিবার মারা গিয়েছিল। তাই সে প্রতিশোধ নিতে চেয়ে ওই ব্যবসায়ীকে মেরে ফেলে। পরের দিন সকালে এরিন দুর্ঘটনাস্থলে পৌঁছানোর জন্য একটি বিমানে চড়ে এবং লরিকে খুঁজতে বের হয়। সে লরিকে জঙ্গলে খুঁজে পায় আর দুজনেই একে অপরকে দেখে খুব খুশি হয়। এরিন বলে, চলো এখনই এই জায়গা থেকে বেরিয়ে যাই, কিন্তু লরি বলে যে সে ফেলিক্স আর শিশুদিকে ছেড়ে যেতে পারবে না। তারা দুজনেই জঙ্গল ছেড়ে কুঁড়ে ঘরে ফিরে আসে। সেখানে ব্যবসায়ী ফেলিক্সকে ধরে ফেলে এবং তাকে মারার চেষ্টা করে, কিন্তু লরি সাহস করে ব্যবসায়ীর ওপর হামলা করে এবং তাকে মেরে ফেলে। এরপর এরিন ফেলিক্স আর শিশুটিকে নিয়ে দ্বীপ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু ফেলিক্স যেতে রাজি হয় না। লরি তাকে ভালোবাসে, তাই সে ফেলিক্স আর শিশুটির সঙ্গে থেকে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। সে এরিনকে বিদায় জানায়। এই দিকে পাইলটের মেয়ে তার বাবার লুকিয়ে রাখা টাকা খুঁজে পায়। এই টাকা পেয়ে সে খুব খুশি হয়, আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ, আবার দেখা হবে।